চকলেট কিনতে গিয়ে ধর্ষিতা এক নাবালিকা, নাম জড়ালো মুদি দোকানের মালিকের। বুধবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য বীরভূমের শিউরি থানা বাজার। ক্ষোভে মুদি দোকানে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি মুদি দোকানে গিয়েছিল 12 বছরের কিশোরী। চকলেট কিনে বাড়ি ফিরছিল সে, কিন্তু দোকানদার তাকে ডাকে। মেয়েটি দোকানে গেলে তাকে ভিতরে যেতে বলেন ওই দোকানদার। অভিযোগ, তারপর ধর্ষণ করা হয় মেয়েটিকে। পরে নাবালিকাকে উদ্ধার করেন মুদি দোকানের এক প্রতিবেশী। তিনিই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার সঙ্গে সব কথা জানান বাবা মাকে। মেয়েটিও কান্নাকাটি করে সব কথা বলে, কিন্তু ওই দোকানদারের আর খোঁজ মেলেনি। বুধবার সকালে এই কথা জানাজানি হওয়ায় উত্তেজনা ছড়ায় এলাকায়। দোকানটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। অভিযুক্ত ব্যক্তির দাদাকে আটক করা হয়েছে, তবে দোকানদার পলাতক। তার খোঁজ চালাচ্ছে সিউড়ি থানার পুলিশ। অন্যদিকে ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। কালকে এরকম একটা বাচ্চা দোকানে এসেছিল, আমার বাড়ির অপোজিটে দোকান, লটকন দোকান। তো একটা বাচ্চা রাত্রেবেলায় এসেছে, ওই 9টা 15-20 হবে, চকলেট নিতে। তো আমি ঘর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা থেকে দেখছি, ও বাচ্চাটাকে সিঁড়ি থেকে যখন নেমে যাচ্ছে ও আবার ডাকলো, বাচ্চাটাকে কি বলছে। বলার পর বাচ্চাটা ঘুরে দাঁড়ালো। তারপর আমার একটু কেমন লাগলো বলে আমি লাইটটা অফ করে অন্ধকারে দাঁড়িয়ে থাকলাম। ওর পিঠে যখন হাত বোলাচ্ছে আমার একটু কেমন লাগলো। আমি যখন অন্ধকারে লাইটটা অফ করে দাঁড়িয়েছি, ও দেখলাম দোকানের ভেতরে বাচ্চাটাকে ঢুকিয়ে নিল। ঢুকিয়ে নেওয়ার পর পাশের শাটার থেকে ও আবার ঢুকে গেল। মানে 7-10 মিনিট হয়ে গেল, বেরোচ্ছে না। আমার তখন একটু কেমন লাগছে যে এতক্ষণ বাচ্চাটা ঢুকেছে, এখনো কেন বেরোচ্ছে না। তো দুটো কাস্টমার পেছনে ছিল, ওরা এসে ওকে কি নেওয়ার জন্য, তখন ও তাড়াহুড়ো খুব করছে। বলছে তোদের হয়নি? ওরা বললো যে হ্যাঁ হয়ে গেছে, কেন কোনো অসুবিধা? বলছে না, তোরা যা, এখানে কিস্তি কামারি করবি, লোকে অবজেকশন করবে, আমাকে খারাপ বলবে, চলে যে। ওরা এসে সাইডে দাঁড়ালো। সাইডে দাঁড়াবার পর আমার বোনকে ফোন করলাম, বোনকে ঘটনাটা বললাম যে ওই দাদার কি ছোট বাচ্চা মেয়ে আছে? বলছে হ্যাঁ আছে। তো বলছে কি হয়েছে? আমি বললাম এরকম ব্যাপার, বাচ্চাটা দোকানে ঢোকালো প্রদীপটা, এখনো বেরোচ্ছে না। তারপর আমার হাজবেন্ড শুনে ও আমাকে কিছু না বলে দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। আর আমার ওই মামি গিয়ে ও মাথা ব্যথার ট্যাবলেটের বাহানায় গিয়ে যখন ওকে বলছে ট্যাবলেট, বলছে না নেই, ওরা ভেতর দিকে নজর করছে, কেউ নেই। তারপর আমি গিয়ে বললাম প্রদীপদা এখানে একটা বাচ্চা ঢুকলো তোমার সঙ্গে, বাচ্চাটা তো বেরোলো না কোথায়? বলছে না কেউ আসেনি। ও যখনই বলেছে কেউ আসেনি, আমি পেছন দিকে গেছি, পেছন দিকে গিয়ে দেখছি পেছনে দরজা ভেতর থেকে বন্ধ। আমি ইটের ফাঁকাগুলো থেকে দেখতে পাইনি। আবার এসে ওকে যখন জিজ্ঞাসা করছি, ও তখন দেখছি প্যান্টের বেলটা লাগাচ্ছে, চেনটা লাগিয়ে। তখন আমার আরো ভয় লাগছে। তখন আমি ওকে বললাম আমি নিজের চোখে দেখেছি বাচ্চা ঢুকতে, বাচ্চা কিন্তু বেরোয়নি, তুমি বলো কোথায়? বলছে না নেই, আমি দোকানে গিয়ে ঢুকে গোটাই খুঁজি, পাইনি। না পাওয়ার পর আমি যখন বেরিয়ে ওকে, ও বলছে আমাকে বদনাম দিচ্ছ, এই সেই অনেক কিছু, ও বলতে চাইছিল কিছু টাকা নিয়ে। আমি ওকে দোকানের ভেতর থেকে কলারে ধরে বের করে 3-4 থাপ্পড় মেরেছি। মারার পর ও আমাকে সুইসাইড করার এইসবের ভয় দেখাচ্ছে। আমি বললাম তুমি যাই দেখাও, আমি কিছুতেই থামবো না। আমি বাচ্চাটার বাড়ি গেলাম, ওকে যখন দেখলাম ও দোকানের ভেতরে ঢুকে বসলো, আমি বাচ্চাটার বাড়িতে গিয়ে বাচ্চাটাকে, তখন কাঁদছে বাচ্চাটা, আমি সমস্ত কিছু জিজ্ঞাসা করার পর বাচ্চাটা যখন বলে তা করতে, বাচ্চাটার কাকি এসে ওকে 2-3 বাড়ি মারাতে ও আমার বাড়িতে আমাকে ডাকার নাম করে আমার বাড়ির পাঁচিল টপকে পেছন দিক দিয়ে পালিয়ে গেছে। বাচ্চাটা ও তো পেছন দরজা থেকে বের করে দিয়েছে, বাচ্চাটা তো দৌড়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। তো একজন দাঁড়িয়ে আমাকে ওর দোকানের সামনে চিৎকার করতে, ও এসে বললো দিদি কি হয়েছে? আমি বললাম এই বলছে বাচ্চাটা তো এখনই দৌড়ে গেল কাঁদতে। আমি বললাম তুই দেখে? বলছে হ্যাঁ। তখনই সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে দেখছি বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটার কাছে জিজ্ঞেস করাতে সবই বলেছে বাচ্চা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।